সুপ্রিম কোর্টে গো হারান হারলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বড় জয় পেলেন বিজেপি নেতা কবীর শঙ্কর বোস। বলতে গেলে জামাইয়ের কাছে শ্বশুরের মুখ পুড়ল। সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কবীর শঙ্কর বাবু এবং তাতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল কর্মীদের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি নাগারাত্না এবং পঙ্কজ মিতালের ডিভিশন বেঞ্চ। ঘটনাটি 2020 সালে তিনি শ্রীরামপুর এলাকায় বিজেপির হয়ে প্রচার করছিলেন। সেই সময় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ আনেন কবীর শঙ্কর বোস তৃণমূল কর্মীদের ওপর হামলা করেছেন, বিশেষত মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছেন। সেই সময় 2টি এফআইআর দায়ের করা হয় রাজ্য পুলিশের তরফ থেকে। রাজ্য পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে। এই ঘটনায় বিজেপি নেতা কবীর শঙ্কর বোস এফআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সিবিআই তদন্তের দাবি জানান। বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে জানিয়েছে কবীর শঙ্কর বোসের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শত্রুতা রয়েছে, পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও তারা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের তদন্তের ওপর ভরসা রাখতে পারছে না। সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই কেসের যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে।